পার্বণে, একাদশী বা উপোসের দিনে সাবু দিয়ে তৈরি নানা ধরনের খাবার আমরা খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাগো পুডিং বা সাবুদানা দিয়ে তৈরি পুডিং এর একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। এখানে আমি দু ধরনের সাবু নিয়েছি। এই সাগো পুডিং আপনি বড় দানার সাবুতেও তৈরি করতে পারেন বা ছোট দানার সাবুতেও তৈরি হয়। ছোট দানার সাবুতে তৈরি হলে তাড়াতাড়ি সাবুটা ভিজে যায় বলে পুডিংটাও চটজলদি তৈরি হয়ে যায়। ছোট চামচের 5 চামচ বা 1 বাটি ছোট সাবু আমি ঘন্টা 2-এর জন্য ভিজিয়ে রেখেছি। এবারে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে দিয়ে তার মধ্যে ভেজানো সাবুটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে সাবুটা মিনিট 5 থেকে 7 ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না সাবুর দানাগুলো এরকম ট্রান্সপারেন্ট দেখতে লাগে। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দেব আমি 4 থেকে 5 ড্রপ রেড ফুড কালার। আপনার কাছে যে রং থাকবে বা আপনি পুডিংটা যে রঙের বানাতে চাইবেন আপনি সেই রঙের ফুড কালারই ব্যবহার করতে পারেন। এখানে আমি রাসবেরি রেড কালার ব্যবহার করেছি, আপনি গ্রিন, ইয়েলো বা অরেঞ্জ রেড ব্যবহার করতে পারেন। ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে সাবুটাকে একটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিতে হবে, মানে সাবুর ভেতরের এক্সট্রা যে জলটা রয়েছে সেটাকে দেখুন এভাবে বের করে সাবুটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ফুড কালার ব্যবহার করার দরুন সাবুর পার্লস গুলো বা দানাগুলো কি সুন্দর লালচে রং ধারণ করেছে। এবারে এটাকে ঠান্ডা হতে দিয়ে গ্যাসে আরেকটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 লিটার ফুল ক্রিম দুধ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দুধটা গরম হতে দেব। যখন দুধটা হালকা গরম হতে থাকবে তখন প্যানের থেকে 2 হাতা দুধ আমি অপর একটি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়া দুধে মিশিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এমন ভাবে মিশিয়ে নেব যাতে কর্নফ্লাওয়ারে কোনো লাম্পস না হয়। অপরদিকে আমার প্যানে বাকি দুধটাও কিন্তু ভালোভাবে জাল হতে শুরু করে দিয়েছে। যেহেতু ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি ঘন আর ক্রিমি টেক্সচারের হয়ে যাবে। অপরদিকে পুডিং তৈরির জন্য দুধে মেশাবো আমি 3 থেকে 4 চামচ চিনি। আচ্ছা, মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো কম বেশি করতে পারেন। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। গরম দুধে চিনি মেশাবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে ওটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে গরম দুধে চিনিটা সহজেই গুলে যায়। দুধে কিন্তু বলক উঠতে শুরু করে দিয়েছে। এবারে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের ঘোলটা আমি প্যানের দুধে মিশিয়ে দেব আর সঙ্গে সঙ্গে একটি হাতা বা স্প্যাচুলার সাহায্যে নাড়াতে থাকবো। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে দুধটা কিন্তু ইনস্ট্যান্টলি ঘন হতে শুরু করবে। না নাড়ালে এক জায়গায় জমে গিয়ে মন্ড পেকে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন দুধটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। যখন দুধের কনসিস্টেন্সি এরকম ঘনত্বের হবে এই সময় পর্যন্ত কিন্তু আমি দুধটাকে ঘন করে নিচ্ছি। এই সময় ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। আপনি আপনার পছন্দ মতো ফ্লেভার এতে অ্যাড করতে পারেন। গুঁড়ো এলাচ আর গোলাপ জলটা ভালোভাবে পুডিং এর মধ্যে মানে পুডিং এর সঙ্গে মিশিয়ে দেব। আচ্ছা,
এই পুডিং যত ঠান্ডা হবে দুধ কিন্তু তত ঘন হতে শুরু করবে। অপরদিকে আমার এই সাবুদানাটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবারে ছেঁকে নেওয়া সাবুদানাটা আমি প্যানে মিশিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। প্রত্যেক উপোস বা একাদশীর দিনে সাবুর খিচুড়ি, ডালিয়া, সাবুর পায়েস বা সাবু মাখা না খেয়ে মাঝে মাঝে এরকম কিন্তু পুডিংও তৈরি করে খেতে পারেন, দেখবেন বেশ ভালো লাগে। বাচ্চাদেরও কিন্তু আপনারা এই সাবুর পুডিংটা সার্ভ করতে পারেন, হেলদি তো বটেই, সঙ্গে টেস্টিও। এবারে পুডিংগুলো সেট করে নেওয়ার জন্য আমি 4টে স্টিলের বাটির একটু ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি। তৈরি করে নেওয়া সাবুর পুডিংটা প্রত্যেকটা বাটিতে ঢেলে নিতে হবে, দিয়ে তারপরে বাটিগুলোকে একটু ট্যাপ করে নেবেন যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে আসে। এবারে একটু ঠান্ডা করে এগুলোকে ঘন্টা খানেকের জন্য রেফ্রিজারেট হতে দিতে হবে। দেখুন ফিরলাম ঘন্টা খানেক পরে, খুব সুন্দরভাবে দেখুন পুডিং সেট হয়ে গেছে। একটা ছুরি নিয়ে হালকা চাপ দিলেই দেখবেন পুডিংটা আলগা হয়ে আসছে। এই ঘি দিয়ে গ্রিস করার জন্যই কিন্তু পুডিংটা সহজে বাটির থেকে ছেড়ে আসবে। সার্ভিং প্লেটে পুডিংগুলো ঢেলে নিয়ে আপনি আপনার পছন্দ মতো গার্নিশ করে নিতে পারেন। এখানে আমি পুডিংগুলো গার্নিশ করেছি কিছুটা কাটা চেরি আর সুগার স্প্রিংকলার দিয়ে। ব্যাস, আর কি। ঠান্ডা ঠান্ডা সুস্বাদু আর টেস্টি পুডিং এনজয় করুন যে কোনো উপোসের দিনে। আজকে শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নিত্য নতুন আর অভিনব সব রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই।